আপনি কি বুঝেন? নববর্ষ বলতে সবচেয়ে মানে যদি আমি শব্দটার অর্থ ভাঙি তাহলে কি হবে? নববর্ষ মানে নতুন বছর গণনা। তা আমাদের যে বাংলা ক্যালেন্ডারটা আছে সেটার যে প্রথম দিনটা সেটাকেই আমরা সাধারণত নববর্ষ বা নতুন বছরের শুরুটা বলতে পারি। আপনাকে অসংখ্য নববর্ষ বলতে মূলত আপনি কি বোঝেন? সকালবেলা পান্তা ভাত খাওয়া, ইলিশ মাছ, তারপরে সারাটাই লাল চাল করা, ঘুরতে যাওয়া, মেলায় আপনি কি বোঝেন? নববর্ষ মূলত এটা বাংলাদেশ বা বাঙালির সংস্কৃতি যেটা উচিত সব বাঙালি পালন করার, কিন্তু বর্তমান জেনারেশনের বেশিরভাগ লোকই এটা মানে না, কিন্তু ওরা মনে করে যে বাংলা অবশ্য মানে এই পান্তা ইলিশ বা ডাল সাজা শাড়ি পরে বেরোতে হবে, নাহলে ওদের এটা পালন করা হবে না। কিন্তু আসলে সবারই উচিত এসব মনোভাব থেকে বের হয়ে প্রকৃত যে আমাদের বাংলা নববর্ষ এটা পালন করা। আর বাংলা নববর্ষ এটা মূলত সম্রাট আকবরের থেকে প্রচলিত হয়েছে এবং এটা মূলত কৃষক বা কৃষি নিয়ে গঠিত। তাই আমাদের সবারই উচিত বাংলা নববর্ষকে তার যথাযথভাবে মূল্যায়ন করা এবং এটাকে অপসংস্কৃতির তুলনা না করা। ধন্যবাদ। বলতে আপনি মূলত কোন বিষয়টা বোঝেন? নববর্ষ বলতে যে আমরা ঘোরাঘুরি করবো, নাচ গান করবো, শাড়ি পরে ঘুরবো, এরকম না। নববর্ষ বলতে স্বাধীনতার সাথে মজা করবো, তারপরে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাবো, বাংলা নববর্ষকে পুরানো সব কিছু ভুলে নতুনকে স্বাগত জানাবো, এটাই বাংলা নববর্ষ। ধন্যবাদ। নববর্ষ নববর্ষ বলতে আপনি মূলত কি বোঝেন? নববর্ষের দিন আমরা ইলিশ মাছ, পান্তা ভাত এগুলো খাই আর অনেক ঘুরি, বাইরে বেরোয় শাড়ি পরে। নববর্ষ বলতে আপনি মূলত কোন বিষয়টা বোঝেন? নববর্ষ মানে পান্তা ভাত ইলিশ মাছ খায় সবাই সকালবেলা, তারপর অনেকেই শাড়ি পরে লাল শাড়ি পরে ঘুরতে যায়। ধন্যবাদ। নববর্ষ মূলত কি, মূল বিষয়টা কি আপনি একটু বলেন? সবাই আনন্দ করবে, ফুর্তি করবে, সবাই সকালে পান্তা ভাত খাবে, আনন্দ করবে, ঘুরবে, এটাই হলো নববর্ষ। ধন্যবাদ। কিন্তু বছর গণনা হইতো, কিন্তু সেই বছর গণনাগুলো খুব একটা অর্গানাইজ ছিল না, সুগঠিত ছিল না। তো পরে যখন সম্রাট আকবর, তো সম্রাট আকবরের নাম শুনেছো কেউ? শুনেছ। তো তোমরা জানো যে মুঘলদের সময় যতগুলো সম্রাট ছিল এদের মধ্যে সবচেয়ে বেশি প্রথিতযশা বিখ্যাত হচ্ছেন সম্রাট আকবর। তো সম্রাট আকবর তার অর্থমন্ত্রী করেছিলেন টোডরমল তার নাম। তো টোডরমল তখন দেখলেন যে বাংলাদেশের রাজস্ব আদায় মানে ভূমি থেকে আগে বর্তমানে আমরা ট্যাক্স দিই, আমরা তো ট্যাক্স দিই তাই না, আমরা ট্যাক্স দিই, ভ্যাট দিই। তো ওই সময় কিন্তু এইভাবে ট্যাক্স আদায় হইতো না। ওই সময় ট্যাক্সটা আদায় হইতো কীভাবে? জমির ওপরে একটা খাজনা দেবে, জমির যে ফসলগুলো হইতো তার উপরে একটা খাজনা দেবে। তো এখন দেখো তোমরা যে দেখে থাকবা যে আমাদের যে হিজরি সাল, যেটা হিজরি সালটা কিন্তু পরিবর্তন হয়। দেখো না, এই রমজান মাস 15 দিন ধরে কিন্তু আগাচ্ছে। তো এইভাবে যদি আগায় তাহলে কারণ কি, হিজরি সালটা হচ্ছে চন্দ্রভিত্তিক, এটা হচ্ছে কি চন্দ্রভিত্তিক, যার কারণে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মা ফাগুনে তো আমের বনে গ্রানে পাগল করে, হায় হায় রে ও মা ফাগুনে তো আমের বনে গ্রানে পাগল করে।
সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এসো রে বৈশাখ এসো এসো, এসো রে বৈশাখ এসো এসো, বিশ্বাস পায় সুখে দাও না আবর্জনা হয়ে যাক। এসো এসো, এসো রে বৈশাখ এসো এসো, এসো রে বৈশাখ এসো এসো। বাদ দিতে গেলে এই জিনিসটা অনেক শিওর হয়ে বাদ দিতে হবে যে আসলে তাকে আমার প্রয়োজন আছে কিনা। Find the real me. So let's go. Seize the feeling. 'Cause you know it's time for the meaning.